জয় হিন্দ ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম, ম্যাপে তাদের অবস্থান জানব এবং নামগুলো গল্পের ছলে কিভাবে মনে রাখা যায় সেটাও আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, এবার শুরু করা যাক। বর্তমানে ভারতে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তাহলে এবার দেখে নিই কীভাবে গল্পের ছলে নামগুলো মনে রাখব। আমরা এখানে ববি নামের একটি ছেলে সম্পর্কে আলোচনা করব। ববি ঝাড়গ্রাম যাবে মামার বাড়ি। ববির বাবা তাকে 36 টাকা দেওয়ায় সে মহা খুশি হয়ে যেন উঠছে। এখানে ব দিয়ে বঙ্গ মানে পশ্চিমবঙ্গ মনে রাখব। বয়ে হস্যই দিয়ে বিহার, ঝয় আঁকা দিয়ে ঝাড়খণ্ড, র দিয়ে রাজস্থান, গয়ে রফলা আঁকা দিয়ে গুজরাট, ম দিয়ে মধ্যপ্রদেশ মনে রাখব। 36 টাকা দিয়ে ছত্তিশগড়, মহা খুশি দিয়ে মহারাষ্ট্র, উঠছে দিয়ে ওড়িশা মনে রাখব। ববি মামার বাড়ি পৌঁছে গেছে। সে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, কিন্তু ববি করলার তরকারি খাবে না বলে নাটক করছে। এখানে করলা থেকে কেরালা মনে রাখতে হবে। কেরালা রাজ্যটাও দেখতে অনেকটা করলার মতো, মনে রাখা আরও সহজ। নাটক থেকে কর্ণাটক মনে রাখতে পারি। ববির মামিমা ভালো করে তেল দিয়ে ভাজা করলা তাকে খেতে বলল। তেল থেকে তেলেঙ্গানা মনে রাখা যাবে, কিন্তু ববি মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল, কারণ তার তেঁতো লেগেছে। চোখ বন্ধ করলে মানুষ তো দেখতে পায় না, যারা দেখতে পায় না তাদের আমরা অন্ধ বলি। এই অন্ধ্র থেকে অন্ধ্রপ্রদেশ মনে রাখব। মামিমা তখন ঘরে রাখা নারকেল নাড়ু ববিকে খেতে দিল। এই নাড়ু থেকে আমরা তামিলনাড়ু মনে রাখব। ববির মামার দুটো ছেলে আছে, একজনের নাম অরুণ ও অন্যজনের নাম অসীম। ববি মামার বাড়ি গিয়ে দেখল অরুণ এবং অসীম তাদের দিদি মেধা মিত্রকে নাম ধরে ডাকছে। এখানে অরুণ দিয়ে অরুণাচল প্রদেশ, অসীম দিয়ে আসাম, মেঘা দিয়ে মেঘালয়, ময়া হস্যই দিয়ে মিজোরাম, তয় রফলা দিয়ে ত্রিপুরা, দন্ত নয় আঁকা দিয়ে নাগাল্যান্ড এবং ম দিয়ে মণিপুর মনে রাখব। ববি এতটাই কৃপণ, সে কাউকেই তার ভাগের সিকি ভাগও দেয় না। এই সিকি থেকে আমরা সিকিম মনে রাখব। এরপর আমরা দেখব ববি মামার বাড়ি গিয়ে নানা রকমভাবে গণ্ডগোল করছে, কিন্তু সে জানে না চা ফুঁ দিয়ে খেতে হয়, তাই চা খাবার সময় তার ছ্যাঁকা লেগে গেল। গণ্ডগোল থেকে আমরা গোল বানানটা নেব। ইংরেজিতে গোল বানান হবে GOAL। প্রথম 3টে লেটার GOA, অর্থাৎ গোয়া উচ্চারণ হচ্ছে। এটা একটা রাজ্যের নাম। ফুঁ বানানটা আমরা PHHU এভাবে লিখব রাজ্যের নাম মনে রাখার জন্য। পি দিয়ে পাঞ্জাব, এইচ দিয়ে হরিয়ানা, পরের এইচ দিয়ে হিমাচল প্রদেশ, ইউ দিয়ে উত্তরাখণ্ড, পরের ইউ দিয়ে উত্তরপ্রদেশ মনে রাখব। তাহলে আমাদের 28টা রাজ্যের নাম বলা হয়ে গেল। এবার আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের নামগুলো জানব। ববি মামার বাড়িতে গিয়ে পদু নামের একটা ছেলের সাথে খেলতে গিয়ে তার জামায় কাদা লাগিয়ে ফেলেছে। এখানে পদু দিয়ে পদুচেরি মনে রাখব। কাদার কয়ে আঁকা দিয়ে কাশ্মীর অর্থাৎ জম্মু ও কাশ্মীর মনে রাখব। দয় আঁকা দিয়ে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ মনে রাখব। কাদা লাগিয়ে ফেলেছে, লয়ে আঁকা দিয়ে লাদাখ মনে রাখব। পদুর হৃদয় খুব ভালো। এই হৃদয় কি হিন্দিতে আবার দিল বলে। এই দিল থেকে দিল্লি মনে রাখব। সে যখনই ববির জামায় কাদা লক্ষ্য করল, সে আন্দাজ করল
ববির মা তাকে বকাবকি করতে পারে। এখানে লক্ষ্য থেকে লাক্ষাদ্বীপ এবং আন্দাজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মনে রাখব। তাই পদু চণ্ডী দিদিকে দিয়ে ববির জামা পরিষ্কারের ব্যবস্থা করে দেয়। চণ্ডী দিয়ে আমরা চণ্ডীগড় মনে রাখব। তাহলে বন্ধুরা, একটা গল্পের মধ্য দিয়ে ভারতের 28টা রাজ্য ও 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আমরা এইভাবে মনে রাখতে পারি। এই 28টা রাজ্যের মধ্যে বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম গোয়া। 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বৃহত্তম জম্মু ও কাশ্মীর এবং ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ। 31 অক্টোবর 2019 জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে আলাদা দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এর আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও।